এতগুলো ডিম একসাথে দেওয়ার একটাই কারণ, যেহেতু আমাদের ইউটিউব চ্যানেলে মোটামুটি ভিডিও ভাইরাল হয়, অনেক দূর দূরান্ত গিয়ে মানুষ দেখে আসে, এজন্য আমরা মূলত এত ডিম একসাথে দিয়েছি সবাইকে, যাতে আমরা বাচ্চাগুলো দিতে পারি, এজন্যই মূলত এত ডিম দিয়েছি। বর্তমান সময়ে রোদের তাপমাত্রা একটু বেশি, স্বাভাবিক থেকে একটু বেশি। এই গরমের মধ্যে আমাদের কার্যক্রমগুলো চালিয়ে যেতে হইতেছে, যেহেতু খামার আমরা করেছি, খামারের কাজ বসে থাকলে হইব না, আমাদের খামারের কাজ আমাদের নিজেরই করতে হবে। এর আগে কখনো আমরা একসাথে এত ডিম দিইনি, এই প্রথমে আমরা একসাথে 800 ডিম দিতেছি একসাথে, তাও আবার একসাথে। এত ডিম দেওয়ার একটাই কারণ, যেহেতু শীতের সিজন চলে আসছে, আর শীতের সিজনে মোটামুটি কোয়েল পাখির চাহিদা থাকবে, এজন্য আমরা একসাথে এত ডিম দিয়েছি। আর যে পরিমাণে আমাদের অর্ডার বাড়তেছে বা অনেকে নিতে চাইতেছে, এজন্যই মূলত আমরা কিছু ডিম বেশি করে দিয়েছি, যাতে সবাইকে আমরা দিতে পারি। অনেক সময় এমনও দেখা গেছে অনেক ভাই বাদারা আসছে, আসার পরবর্তীতে বাচ্চা চাওয়ার পরবর্তীতে আমি কোনো বাচ্চা দিতে পারিনি, যেহেতু আমি অল্প পরিসরে আগে ফুটাইছিলাম, বাণিজ্যিকভাবে ফুটাইনি, অল্প অল্প করে ফুটাইছিলাম, ভাবছিলাম কিছু প্যারেন্টস করার পরবর্তী সময়ে আমরা ইনকিউবেটর মেশিন দিয়ে বেশি পরিসরে বাচ্চা ফুটাবো। কিন্তু ওইরকম, কারণ এক একজন আসে, আইসা দেখে, ভালো লাগে বিদায় নিয়ে যায়, আমাদেরও প্যারেন্টস ওইভাবে করা হয় না, আর আমরাও প্যারেন্টস করতে পারি না, বা আর যারা চায় মূলত তাদেরকে নাও করতে পারি না, যেহেতু অনেক দূর দূরান্ত আসে। আর মূলত আমার ভিডিওগুলো বেশিরভাগ চলে ইউটিউবে, ফেসবুকে তেমন চলে না। আমার ইউটিউবে বেশি ভিউ হয় বা বেশি সাবস্ক্রাইবার আছে, এই জন্য ইউটিউবে মূলত বেশি ভিডিওগুলো শেয়ার হয়, আর দূর দূরান্তে ইউটিউব থেকে দেখে আসে মূলত। এর মাঝে ডিম বসানোর পর যে কাজটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা নজর দিবেন, সেই কাজটা হচ্ছে ডিমগুলো ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। এটি মূলত স্যাভলন দিবেন, পরে পটাশ দিবেন। পটাশ দেওয়ার পরবর্তী সময়ে আপনারা ডিমগুলো একটু চুবাই নেবেন, চুবায় তারপরে আপনারা ডিমগুলো শুকানোর পরে মূলত আপনারা ইনকিউবেটর মেশিনে দিবেন, এর আগে দিবেন না। যদি পানি থাকে, পানি থাকার পরবর্তী দেখা যায়, যদি কারো স্টিল বডি থাকে তাহলে জং ধরে যাবে, আর যদি কারো মেলামিন বডি থাকে বা তুষের বডি থাকে, দেখা যাইতেছে ওগুলা কাঠগুলা আস্তে আস্তে পচা ধরবে, পচা ধরার পরবর্তীতে আপনাদের নিজেরই লস হবে, আর মেশিনও মূলত আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাবে, আর মেশিনগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, বসে যাবে। এজন্য আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যেন একটা ডিমের মাঝেও পানি না থাকে। পানিগুলো আপনারা অবশ্যই রোদের মাঝে, ডিম শুকাইলে কিছু হয় না, অনেক গ্রামের মুরব্বীরা বা আপনার দাদা দাদিরা বলতে পারে রোদের মাঝে ডিম শুকাইলে বাচ্চা ফুটবে না, কিন্তু এটা কোনো কুসংস্কার। রোদের মাঝে যদি আপনার ডিমও শুকান তাহলেও বাচ্চা ফুটবে, আর নাও শুকাইলেও তারপরও বাচ্চা ফুটবে। আপনি যদি ডিম চুবায় সাথে সাথে মেশিনে দিয়ে দেন তাও বাচ্চা ফুটবে, আর যদি একটু শুকাই দেন তাও বাচ্চা ফুটবে। শুকাই দিলে আপনার মেশিনেরই সেফটি হবে, আপনার মেশিনের কোনো ক্ষয়ক্ষতি হবে না। এই জন্য অবশ্যই খেয়াল রাখবেন মেশিনের যেন কোনোভাবে পানি না ঢোকে। পানি ঢুকলে কিন্তু আপনার নিজেদেরই লস হবে। এই বিষয়টা আমি এত পরিমাণে বলার একটাই কারণ, যে আমি আপনাদের লস করতে চাই না, কেউ লসের সম্মুখীন হবেন না, এই বিদায় এই কথাগুলো এত বারবার রিপিট করতেছি। ট্রেগুলা ঢুকানোর সময় একটু সাবধান থাকবেন, যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, দেখা যাচ্ছে 100 ডিম থাকে, 100 ডিম ভেঙে গেলে আপনার নিজেরই লস থাকবে, অনেক পরিমাণে ক্ষতির সম্মুখীন হবেন। এজন্য ধীরে সুস্থিরে আস্তে কাজটা করবেন, তাহলে দেখবেন কোনো সমস্যা হবে না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তী ভিডিওটা ছাড়ার সাথে সাথে আপনারা ভিডিওটা পেয়ে যান।